This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। পাকিস্তানের শয়তানি থেকে সিঁদুরে সাফল্য বিশ্বকে জানাতে বিদেশে ভারতের সাংসদরা। জাপানের সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। জাপানের বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ওই দলের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা জাপানের তরফ থেকে। পাকিস্তান কিভাবে সন্ত্রাসে মদদ দিচ্ছে, কিভাবেই বা বিশ্বের সামনে মিথ্যাচার করে অর্থ সংগ্রহ করতে চাইছে, সেই সব তথ্যই বিশ্বের সামনে তুলে ধরছে ভারতের প্রতিনিধি দল। এই দলে তৃণমূল সাংসদ অভিষেকের পাশাপাশি রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজলাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপির অপর সাংসদ হেমাঙ্গ যোশী, এছাড়াও সিপিআইএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ এবং প্রাক্তন অ্যাম্বাসাডার মোহন কুমারও এই দলে রয়েছেন। জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরেও যাবে সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন এই টিম। এরই মধ্যে পাক হাইকমিশনের আরো আধিকারিককে দেশ ছাড়তে বলল দিল্লি। 24 ঘন্টার মধ্যে ওই পাক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক হাইকমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করা হয়েছে। বড় খবর নিঃসন্দেহে, পদ ও সুযোগ সুবিধার অপব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়েছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জম্মু কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর বড় খবর। আজ সকাল থেকে এই কিস্তওয়ার জেলার সিংপোরায় গুলির লড়াই চলছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এলাকায় 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনটাই গোপন সূত্রে খবর পেয়েছে বাহিনী। সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, তারপরেই গুলির লড়াই শুরু হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে। ছবিটা একবার দেখুন। সার্চ অপারেশন চালাচ্ছে বাহিনী। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ, সার্চ অপারেশন চালাচ্ছে বাহিনী। যে ছবি দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি। এদিকে জম্মু কাশ্মীরে রাজ্যের মর্যাদার দাবিতে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পাশে তৃণমূল কংগ্রেস। শ্রীনগরে দাঁড়িয়ে সে কথা জানান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। গতকালই শ্রীনগর পৌঁছেছে তৃণমূলের ওই দলটি। গতকাল সন্ধ্যায় ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করেন তারা। ওমর আবদুল্লাহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন বার্তা সাগরিকা ঘোষের। সন্ত্রাসবাদ ঠেকাতে রাজ্যের আরো শক্তিশালী হওয়া প্রয়োজন মন্তব্য তৃণমূলের। প্রসঙ্গত পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী জম্মু কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে পৌঁছেছে তৃণমূলের 5 সদস্যের এই দলটি। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের আক্রান্ত হয়েছে পুলিশ এই রাজ্যে। ডিজে বন্ধ করতে গিয়ে ডানকুনিতে আক্রান্ত পুলিশ। বড় খবর নিঃসন্দেহে, পুলিশ ফের আক্রান্ত। ছবিটা একবার দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন। ডিজে বন্ধ করায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। ডানকুনির ছবি। এই মুহূর্তে আমরা ডানকুনির ছবি দেখাচ্ছি। সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। একটি অনুষ্ঠানে ডিজে চলছিল, সেই ডিজে বন্ধ করতে যায় পুলিশ, তারপরেই পুলিশকে আক্রান্ত হতে হয়। যে খবর আমরা পাচ্ছি, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। 3 জন মহিলা পুলিশ কর্মী সহ আহত হয়েছেন 12 জন পুলিশ কর্মী। ডিটেল নেব। সনদ, কি ঘটেছে? সনদ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুভজিৎ, দেখো গতকালকে তোমার ডানকুনির যে মেনার বারোয়ারি পুজো, কালী পুজো ছিল, সেই কালী পুজোর ভাসান ছিল এবং সেখানে নিষিদ্ধ ডিজে, অর্থাৎ যেগুলোকে যে ডিজে বন্ধ করা আছে, ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা আছে যেসব ডিজে, সেই সব ডিজে বাজিয়ে কিন্তু কালকে বিসর্জনের আয়োজন করেছিল
ওই অর্থাৎ ডানকুড়ি মনেবার এলাকার যে পুজো কমিটি, সেই পুজো কমিটি, এবং সেখান থেকে যখন পুলিশ খবর পেয়ে সেই ডিজে বক্স বন্ধ করতে যায়, তখন কিন্তু এই পুজো কমিটির যারা এলাকার মানুষ ছিলেন তাদের সঙ্গে কিন্তু বচসা সৃষ্টি হয়। তারপর বচসার পরেই কিন্তু মারধর অর্থাৎ পুলিশের দিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে করে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী, প্রায় 12 জন পুলিশ কর্মী অর্থাৎ 3 জন মহিলা পুলিশ কর্মী সহ 12 জন পুলিশ আহত হন। একজনের অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক, চিকিৎসা চলছে। ইতিমধ্যে ওই এলাকা থেকে অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ এবং তাদের শ্রীরামপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। নজর থাকবে সনদ। রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে, এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এ করছে। যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH